গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, গৌর কথা বেশ কিছুদিন যাবৎ আমরা সাধন করে যাচ্ছি। আজ আমরা মহাপ্রভুর সন্ন্যাস লীলা আস্বাদন করব। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যেই দিন সন্ন্যাস গ্রহণ করবেন সেই দিনও তিনি বৈষ্ণব সেবা দিয়েছেন। সসীমা এবং বিষ্ণুপ্রিয়া দেবী অনেক ব্যঞ্জনাদি রান্না করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছেন। তারপর সব বৈষ্ণবদেরকে প্রসাদ বিতরণ করেছেন। সন্ধ্যার সময় কীর্তনাদিও হল। মহাপ্রভু নিজের গলার মালা খুলে সবাইকে পরালেন, সবাইকে কৃপা করলেন এবং সবাইকে আশীর্বাদ করলেন। সবাই ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করার কথা উপদেশ দিলেন। বলো কৃষ্ণ, গাও কৃষ্ণ, ভজ কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনো কেহ কিছু না ভাবিও আন। যদি আমার প্রতি স্নেহ থাকে তোমার সভার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর। অর্থাৎ শ্রীকৃষ্ণ গুণগান ব্যতীত অন্য কোনো দেবদেবীর গুণগান, অন্য কোনো গীত আদি তোমরা গাইবে না। কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে, অহনিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এই মতো শুভদৃষ্টি করি সভারে, উপদেশ করিয়ে আজ্ঞা কহেন যাইবারে। এবার তোমরা নিজ নিজ গৃহে প্রস্থান করো। কিন্তু মহাপ্রভু যে আজ রাত্রেই তিনি গৃহত্যাগ করে যাবেন সেই কথা কিন্তু বললেন না। কথাটা গোপনে রইল। কথাটা মাত্র 5 জনকে বললেন, কারণ তারা আগের থেকে নবদ্বীপ থেকে চলে গিয়েছেন। গিয়ে তারা মহাপ্রভু সন্ন্যাসের তো সমস্ত ব্যবস্থা করতে হবে, তাই তাদেরকে বললেন তোমরা আজকেই চলে যাও। আমি আগামী কল্য তোমাদের সঙ্গে দেখা করব গিয়ে সকালবেলা। যাই হোক, ওই দিনের আরো একটি ঘটনা ঘটেছিল। হঠাৎ করে শ্রীধর এসে উপস্থিত হয়েছিলেন। যেদিন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন ওই দিন ঠিক মধ্যাহ্ন সময়ে, হেন ওই সময়ে আসি হইলা গোচর এক লাউ হাতে করি সুকৃতি শ্রীধর। মহাপ্রভু যদি সন্ন্যাস গ্রহণ করবেন সেদিন শ্রীধরের বাকি মনে হলো ওই দিন দুপুরবেলা বৈষ্ণব সেবার পূর্ব মুহূর্তেই তিনি একটি লম্বা লাউ হাতে করে নিয়ে আসলেন। 1 হাত লম্বা, তারও বেশি লম্বা একটি লাউ হাতে নিয়ে আসলেন। লাউ ভেটি দিয়া হাসি নিশি গৌর সুন্দর, কোথায় পাইলা প্রভু জিজ্ঞাসে তাহারে। বাহ, এত সুন্দর, এত কচি, এত লম্বা লাউ তুমি পেলে কোথায়? শ্রীধরের পদার্থ কি হইব অন্যতা, এই লাউ ভোজন আজ করিব সর্বতা। মহাপ্রভু সসীমাকে বলছেন
লাউটা যখন এনেছেন ঠিক সময় মতো, তাহলে এটাও রান্না করো, আজ ভগবানের ভোগ দিব। তবে এই লাউটা একটু বিশেষভাবে রান্না করতে হবে আজকে। এতক চিন্তিয়া ভক্ত বাৎসল্য রাখিতে, জননীরে বলিলে নিরন্ধন করিতে। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা কি গৌর সুন্দর। শ্রীধরকে আনন্দ দেওয়ার জন্য জননীকে ডেকে বলছেন, ওমা এই নাও, এই নাও, এই লাউটা আজকে রন্ধন করো। হেনই সময়ে আরো এক ভাগ্যবান দুগ্ধ ভেট আনিয়া দিলেন বিদ্যমান। হাসিয়া ঠাকুর বলেন, বড় ভালো ভালো দুগ্ধ লাউ পাকে গিয়া করহ সকল। আমরা পেঁপে দিয়ে দুধ দিয়ে পায়াস বানিয়ে একাদশীতে পাই, কিন্তু কখনো তো লাউ দিয়ে দুধ দিয়ে আমরা পাই নাই। একাদশীতে তো লাউ খাওয়া যায় না, একাদশীতে লাউ খাওয়া নিষেধ। অন্য দিনও যদি কেউ ইচ্ছা করে তাহলে যে কচি লাউগুলাকে কুচি কুচি করে কুচিয়ে দুধ দিয়ে পায়াস রান্না করতে পারে, কিন্তু একাদশীতে ভুলেও করবেন না। একাদশীতে লাউ কুমড়ো আদি সবজি খাওয়া যায় না, শুধু আলু কাঁচকলা পেঁপে এগুলি গ্রহণীয়। তাই দুগ্ধ লাউ পাক কর গিয়া, সন্তোষে চলিলা শচী করিতে রন্ধন। হেন ভক্ত বাৎসল্য ছিলেন শ্রী শচীর নন্দন। এই মতে মহানন্দে বৈকুণ্ঠের ঈশ্বর, কৌতুকে আছিলেন রাত্রি দ্বিতীয় প্রহর। দুপুরবেলা সে লাউ রান্না হলো, খাওয়া দাওয়া হলো, রাত্রিবেলাও আবার খাওয়া দাওয়া হলো, ভক্তদেরকে নিয়ে খুব গল্প গুজব হলো, রাত্রি দ্বিতীয় প্রহর পর্যন্ত চলে যাচ্ছে। রাত্রি 9টার পর মহাপ্রভু একে একে সব ভক্তদেরকে বিদায় দিলেন, দিয়ে বললেন, এবার তোমরা নিজ নিজ গৃহে গিয়ে শয়ন করো, বিশ্রাম করো। আর চুপে চুপে নিত্যানন্দ প্রভু, মুকুন্দ ঠাকুর, চন্দ্রশেখর, ব্রহ্মানন্দ আর গদাধর, এই 5 জনকে বললেন যে তোমরা এক্ষুনি, আজ রাতেই এখনই তোমরা বেরিয়ে যাও। এতদিন অন্য কেউ যাতে না জানতে পারে, তোমরা কণ্টক নগরে কাটুয়াতে গিয়ে অবস্থান করো। আমি শেষ রাত্রের দিকে গৃহ ত্যাগ করে যাব এবং কণ্টক নগরে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আগামীকালই আমি কেশব ভারতীর নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করব, কিন্তু এই কথাটা যেন কেউ জানতে না পারে। এখন রাত্রি 9টা বেজে গেছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সব বৈষ্ণবরা নিজ নিজ গৃহে চলে গেছে। এবার তোমাদের উপরে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অনুসারে তোমরা তোমাদের কাজ করো। অতঃপর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সহিত হাস্য পরিহাস্য করিতে করিতে শয়ন কক্ষে গেলেন। বিষ্ণুপ্রিয়া প্রভুর চরণ সেবা করিতেছেন আর কহিতেছেন, দুনয়নে বহে নীর ভিজিল হিয়ার চির, চরণ বহিয়া পরে ধারা, চেতন পাইয়া চিত্তে উঠে প্রভু আচম্বিতে, বিষ্ণুপ্রিয়ারে পুছে অভিপ্রায়া। মহাপ্রভু তো ভোজন করে গিয়ে শয়ন করে নিয়েছেন, বিষ্ণুপ্রিয়া প্রভুর চরণ সেবা করতেছেন। 2 নয়নের ধারায় মহাপ্রভুর চরণটা ভিজে গেল। হঠাৎ মহাপ্রভুর ঘুম ভাঙল। তিনি বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞেস, তুমি কাঁদছ কেন? মোর প্রাণপ্রিয়া তুমি কান্দ কেনে নাহি জানি, কহ প্রিয়ে ইহার কারণ। উত্তর দাও, কেন কান্না করছো? প্রভুর ব্যগ্রতা দেখি বিষ্ণুপ্রিয়া চন্দ্রমুখী কহে কিছু গদ গদ স্বরে।
মহাপ্রভুর এই ব্যগ্রতা দেখে বিষ্ণুপ্রিয়া তখন গদগদ স্বরে বলছেন, কহ কহ প্রাণনাথ, মোর শিরে দিয়া হাত সন্ন্যাস করিবে নাকি তুমি? লোকমুখে শুনিয়া বিদরেতে চাহিয়া হিয়া আগুনেতে প্রবেশিব আমি। সত্যি যদি তুমি সন্ন্যাস গ্রহণ করে চলে যাও, তাহলে আমি অগ্নিতে প্রবেশ করে প্রাণ বিসর্জন দিব। তোমারও চরণ বিনু আর কিছু নাহি জানি, আমারে ফেলাও কার ঠাই। ধর্ম ভয় নাহি তোরা, মাতা বৃদ্ধ আধমরা, কেমনে ছাড়িবে হেনমায়। মুরারি মুকুন্দ দত্ত, হেন সব ভক্ত, শিবাস গদাধর হরিদাস, অদ্বৈত আচার্য আদি ছাড়িয়া কি কার্য সাধি, কেন তুমি করিবে সন্ন্যাস? শুনি বিষ্ণু প্রিয়ার বাণী, তবে সেই গৌরমণি হাসিয়া তুলিয়া নীলাকুলে, বসনে মুচাইয়া মুখে করে নানা কৌতুক, বিছানায় ভাবিও দুঃখ বলে। মিছানা ভাবিও দুঃখ বলেন, শুধু শুধু তুমি কেন এত মিছ? ইহা বলি গৌর হরি অশেষ চুম্বন করি, নানা রস কৌতুক বিথারে। প্রভু কর বুকে নিয়া পুছে দেবী বিষ্ণু প্রিয়া, মিছানা কহ মোর ডরে। হেন অনুমান করি যত কহ সব চাতুরি, পলাইবে মোর অগোচরে। বিষ্ণুপ্রিয়া বলছেন, তুমি যতই আমাকে সান্ত্বনা দেও, যতই তুমি আমার আশ্বাস বাক্য বলো না কেন, আমার মনে হয় কোনো একদিন না একদিন তুমি আমাকে ফাঁকি দিয়ে আমাকে ছেড়ে চলে যাবে। মহাপ্রভু মুস্কি মুস্কি হেসে বিষ্ণুপ্রিয়াকে দিব্য জ্ঞান এবং চতুর্ভুজ রূপ দেখাইলেন। রক্ত রেত সমম্বিতে জন্ম বিষ্টা মূত্র স্থানে, ঘুমে পড়ে হয়ে আগুয়ান, বাল যুবা বৃদ্ধ হইয়া নানা কষ্ট দুঃখ পাইয়া, দেহে গেহে করে অভিমান। মিছা সুতপতি নারী পিতা মাতা আদি করি, পরিণামে কেহ না কাহার। শ্রীকৃষ্ণ চরণ বহি আর তো কুটুম্ব নাহি, যত দেখো সব মায়া তার। কি নারী পুরুষ দেহ আত্মা সা সবার এক, মিছা মায়া বন্দে ভাব দুই। শ্রীকৃষ্ণ সবার পতি আর সবাই প্রকৃতি, এই কথা না বুঝে হে কই। এই পৃথিবীতে সবাই নারী, একমাত্র কৃষ্ণই হলেন পুরুষ। সবার আত্মায়, পুরুষের আত্মাটাও যা, নারীর আত্মাটাও তা, কোনো ভেদ নাই, বিভেদ নেই। এত মায়ার কারণে আমরা দুটা দেখি। তাই কৃষ্ণ হলেন সকলের স্বামী, তার ভজন করাই সকলের কর্তব্য। তার ভজন ব্যতীত আমাদের মুক্তির কোনো উপায় নাই। বন্ধু করি যারে পালি, তারা সব দে গালি, অভিমানে বৃদ্ধ কালো বঞ্চে। শ্রবণ নয়ন নন্দে, বিষাদ ভাবিয়া কান্দে, তবু নাহি ভজয়ে গোবিন্দে। আজ যাদেরকে আত্মীয় স্বজন ইষ্টিকটম্ব বন্ধু বান্ধবকে সর্বদিকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, যেদিন করতে পারবো না সেদিন তারাই তোমাকে আমাকে গালি দিবে। ধীরে ধীরে
বৃদ্ধা বার্ধক্য আসবে, কানে কম শুনবো, চোখে কম দেখবো, কিন্তু এটা জেনে শুনেও আমরা হরি ভজন করি না, গোবিন্দ ভজন করি না। কৃষ্ণ ভজিবার তরে দেহ ধরে এ সংসারে, মায়া বন্দে পাশরি আপনা। কৃষ্ণ ভজন করার জন্য আমরা এই দেহ পেয়েছি, এই সংসারে এসেছি, কিন্তু মায়ার কবলে কবলিত হয়ে আমরা সব ভুলে গিয়েছি। অহংকারে মত্ত হইয়া নিজ প্রভু পাশরিয়া, শেষে পাই নরক যন্ত্রণা। তারপরে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। জগতে যতক দেখো, মিছা করি সব লেখ, সত্য এক সবে ভগবান। সত্য আর বৈষ্ণব তা বিনে যত সব, মিছা করি করহ জ্ঞান। একমাত্র সত্য হলো ভগবান, ভগবান সত্য, জগৎ মিথ্যা। আর ভগবানের ভক্ত সাধুগুরু বৈষ্ণব তারাও সত্য, আর সব মিথ্যা, আর সব মিথ্যা। অতএব হে বিষ্ণুপ্রিয়া দেবী, মিছামিছি দুঃখ করিও না। এই দেখো আমার রূপ, আমি কে। তবে দেবী বিষ্ণুপ্রিয়া চতুর্ভুজ দেখিয়া প্রতিবুদ্ধি ছেড়ে দিলেন। তখন ভগবত বুদ্ধিতে মহাপ্রভুর চরণে পরে কাকতি মিনতি কলে নিবেদন করতে শুরু করলেন। আমার অভিমানটা দূরে চলে গেল, আমি অতি অভাগিনী, সুতরাং আমাকে তোমার চরণের দাসী করে রাখিও। মহাপ্রভু তখন বিষ্ণুপ্রিয়াকে বলিলেন, শোনো দেবী বিষ্ণুপ্রিয়া, তোমারে কহিয়া যেখানে যে তুমি মনে করো, আমি যথা তথা যাই আছি যে তোমার ঠাই। এই সত্য কহিলাম ধীর, হাসিয়া সম্ভাষে প্রভু আইস আইস বলে, পরম প্রীতি করে বসাইলা কুলে। তবে মহাপ্রভু সেই রসিক শিরোমণি, বিষ্ণুপ্রিয়ায় অঙ্গে ভেষ করেন আপনি। যেদিন মহাপ্রভু সন্ন্যাস করতে যাবেন, সেদিন বিষ্ণুপ্রিয়াকে আদর করে কুলে বসিয়ে বেশ রচনা করে দিয়েছেন। বুকে বুকে মুখে মুখে রজনী গায়, রস অপসাদে দুহে সুখে নিদ্রা যায়। জননী শেষ রজনী শেষ প্রভু উঠিয়া সত্তর, বিষ্ণুপ্রিয়া নিদ্রা যায় অতি ঘুরতর। আর মহাপ্রভু তখন গৃহত্যাগ করলেন। বিষ্ণুপ্রিয়া বুঝতেই পারলেন না। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে অচৈতন্য হয়ে আছেন। মহাপ্রভু এখনো ঘুমাননি। তাই মহাপ্রভু শয্যা ত্যাগ করে উঠলেন। ঘুমন্ত বিষ্ণুপ্রিয়ার মুখের দিকে তাকিয়ে বিষ্ণুপ্রিয়ার পাশে একটি বালিশ দিলেন, রাখলেন। কেননা ওই বক্ষে যতক্ষণ নিযুক্ত ছিলেন গৌর সুন্দর। বিষ্ণুপ্রিয়ার একটি পা ছিল মহাপ্রভুর পায়ের উপর, সেখানে তিনি একটি উপাদান বালিশ গুঁজে দিলেন। শয্যা থেকে নিচে ধীরে ধীরে নামলেন, আস্তে আস্তে দরজাটা খুললেন, ঘরের বাহিরে পা দিলেন, গায়ের বেশভূষা সব ত্যাগ করলেন। অতঃপর এক টুকরা ছেঁড়া কাপড় পরিধান করলেন। তারপর মনে মনে স্বাগত জানাইলেন পিতা
পিতৃপুরুষদেরকে স্মরণ করলেন, তাদের উদ্দেশ্যে প্রণাম করলেন। তারপরে জননীর দ্বারে গেলেন। জননীর গৃহের দরজার সামনে গিয়ে মাথা নত করে জননীকে প্রণাম করলেন। দুফোঁটা চোখের জল ফেললেন। দাদা বিশ্বরূপের উদ্দেশ্যে শিরনত করে প্রণাম করে শেষবারের মতো জন্মভূমিকে প্রণাম করে মহাপ্রভু বিদায় নিলেন এবং দ্রুতপদে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে গঙ্গা পার হয়ে গেলেন। যে ঘাট দিয়ে মহাপ্রভু গিয়েছিলেন, পরবর্তী সময়ে সচিমাতা সেই ঘাটের নাম রেখেছিলেন নিদয়া ঘাট। আজও পর্যন্ত সেই ঘাটকে নিদয়া ঘাট নামেই সবাই জানেন। রাত্রির নির্জনে দ্রুতবেগে চললেন মহাপ্রভু কণ্টকনগর কাটোয়ার পথে। এদিকে বিষ্ণুপ্রিয়া হঠাৎ ঘুমের থেকে উঠেছেন, ঘুম ভেঙে গেল। দুই হাত শয্যায় বুলাচ্ছেন তিনি, কিন্তু শয্যায় নিমাইকে দেখতে না পেয়ে ধর্মর করে উঠে তিনি বসলেন। ওগো তুমি কোথায় গেলে? ওগো তুমি কোথায় গেলে? কিন্তু কোনো উত্তর নেই। বিষ্ণুপ্রিয়া দেখলেন দরজাটা খোলা। তাড়াতাড়ি বারিন্দায় গিয়ে দাঁড়াইয়ে বলছেন, ওগো তুমি কি বাইরে গেছো নাকি? কোনো উত্তর নেই। দুবার তিনবার ডাকার পরও যখন কোনো সাড়া মিলল না, তখন পাগলিনীর মতন বিষ্ণুপ্রিয়া শচীদেবীর দরজার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আকুলতা বেকুলতার সহিত কণ্ঠস্বর মিশিয়ে ডাকছেন, মা, মাগো, সর্বনাশ হয়ে গেছে গো। শচীদেবী চমকে উঠলেন। শীঘ্রই দরজাটা খুলে বললেন, কি হয়েছে বৌমা? বিষ্ণুপ্রিয়া বললেন, তোমার ছেলে কোথায় মা? শচীদেবী বলছেন, সে কি বলছো গো বৌমা? বিষ্ণুপ্রিয়া অবরুদ্ধ কণ্ঠে বলছেন, আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ জেগে দেখি তিনি নেই। শচীদেবীর কণ্ঠে ধ্বনি হলো, হায় হায়, বুঝি আমার সর্বনাশ হয়ে গেছে বৌমা। নিমাই হয়তো গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে চলে গেছে। চলো চলো, রাজপথ দিয়ে যাই, গিয়ে দেখি। জনহীন পথে বৌমার হাত ধরে শচীদেবী সেই ভোর রাত্রে চলছেন আর করুণ কণ্ঠে ডাকতে লাগছেন, নিমাই, নিমাই। কোনো উত্তর পাচ্ছেন না। বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে শচীমা বলছেন, আরে তুমিও ডাকো মা, তুমিও ডাকো, তুমিও ডাকো আমার নিমাইকে। বিষ্ণুপ্রিয়া পড়লেন মহাবিপদে। কি বলে ডাকবেন তিনি? অন্তরের ভাষায় তো তাকে শত সহস্র নামে ডাকা যায়, কিন্তু কণ্ঠে উচ্চারণ করে ডাকবেন সেটা কোন নামে ডাকবেন, কেমন করে ডাকবেন? বিষ্ণুপ্রিয়া ভেবে পাচ্ছেন না। তাই বিষ্ণুপ্রিয়া শচীদেবীকে জিজ্ঞাসা করছেন, ওমা আমি কি বলে ডাকবো? শচীমাতা আর্ত চিৎকার করে ডাকছেন, নিমাই, নিমাই। শচীমায়ের আর্ত চিৎকারে ঈশান ঠাকুরের ঘুম ভেঙে গেছে। দরজাটা খুলে দ্রুত পদপথে ঈশান ঠাকুর এলেন শচীমায়ের নিকটে। শচীদেবী কপালে করাঘাত করে করে বলছেন, তুমি আমার নিমাইকে দেখেছ?
অতঃপর রাত শেষ হয়ে গেল, ভোরের আলো দেখা দিল। সচিমা ঈশানকে আদেশ দিলেন, বিষ্ণুপ্রিয়াকে বাড়িতে নিয়ে যাও, আমি একটু দেখি নিমাইকে পাওয়া যায় কিনা খুঁজে। উন্মাদিনী শচী দেবী আলোলায়িত ভেসে এলোমেলো বসনে, চোখের জলে তার সমস্ত অঙ্গ ভিজে যাচ্ছে। ধুলায় দূষরিত বসন ছুটছেন। শচী বারবার হাহাকার হাহাকার করে ডাকছেন। রাস্তায় পথিক দেখলেই বলছেন, ওগো তোমরা কি আমার নিমাইকে দেখেছো এই পথে যেতে? দেখতে দেখতে সব ভক্তগণ এসে উপস্থিত হলেন। নিতাই বললেন, কেঁদো না মা, আমি যেমন করেই পারি প্রভুকে পুনরায় নবদ্বীপে ফিরিয়ে আনব। প্রভু আমায় বলেছিলেন তিনি কাটুয়ায় কেশব ভারতীর আশ্রমে গিয়ে সন্ন্যাস গ্রহণ করবেন। তিনি আজকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করবেন। তাহলে চলো সব ভক্তগণ আমরা কাটুয়াতে গিয়ে উপস্থিত হই, সেখানেই প্রভুকে। এদিকে এক বৈষ্ণব নবদ্বীপে আসলেন, এসে জানাইলেন মহাপ্রভুর কথা। বৈষ্ণব কহিছে, নিমাই গৃহত্যাগ করিলা, কণ্টক নগরে যাইয়া মস্তক মণ্ডিলা, কেশব ভারতী তাকে সন্ন্যাস করিলা, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তাহারও রাখিলা। এইভাবে শোনা গেল। এদিকে ঘরের ভিতরে বসে বিষ্ণুপ্রিয়া সব কথা শুনছেন, একা একা কত কথা ভাবছেন। প্রভু তো কথা দিয়েছিলেন যে তিনি যেখানেই থাকেন না কেন, আমি যখন ডাকবো তখন তিনি আমার কাছে আসবেন। তিনি তো আমাকে কথা দিয়েছিলেন, তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে যাবেন তখন আবার আমাকে জানিয়ে যাবেন। তবে কি প্রভু মিথ্যা মিথ্যা আমাকে এই সমস্ত আশ্বাস দিয়েছিলেন? তিনি কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। সচিব বিষ্ণুপ্রিয়া কি নিয়ে তিনি বাঁচবেন, লোকালয়ে কি করে তিনি মুখ দেখাবেন, ইত্যাদি কত চিন্তা তিনার মনের মধ্যে। ওদিকে কাটুয়াতে প্রভুর নিকটে সংবাদ গিয়ে পৌঁছিল, হেনমতে আসে তাই বৈষ্ণব একজন, প্রভুর আগে কহে গিয়ে নদিয়ার বিবরণ, পুত্র সুখে সচিমাতা নাহি বাহ্য জ্ঞান, মূর্ছা হইয়া পরে কব নাহি স্থানাস্থান, কব নিমাই বলি কাদের উচ্চস্বরে, সেই খেদ বজ্রাঘাতে পাষাণ বিধরে, কত উন্মাদিনী সমা হইয়া অতি ধায়, কবু মরিবারে তরে গঙ্গার তীরে যায়, বিষ্ণুপ্রিয়া মাতার কথা কহনো না যায়, অবিশ্রান্ত অশ্রু মেঘে জগত ভাষায়, হা নাত বলে কান্দে উচ্চস্বরে, ভক্তগণ বাসে সবে দুঃখের সাগরে। মহাপ্রভু চিন্তা করলেন, এই স্থানে থাকা আমার উচিত নয়, এই স্থান থেকে আমি বৃন্দাবনই চলে যাই। তাই প্রভু হা কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলেন। কেশব ভারতীর পদে কোটি নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ শিষ্য রূপে যার, করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ, মুকুন্দকে আজ্ঞা দিলা করিতে কীর্তন, বলো বলো বলে প্রভু আরম্ভিলা নিত্য,
চতুর্দিকে গাইতে লাগিলা সব ভৃত্য, কোন দিকে দণ্ড কমণ্ডল বা পড়িলা, নিজ প্রেমে বৈকুণ্ঠ পতিমত্ত হইলা। নাচিতে নাচিতে প্রভু গুরুকে ধরিয়া আলিঙ্গন করিলেন বড় তুষ্ট হইয়া। পাইয়া প্রভুর অনুগ্রহ প্রভুর আলিঙ্গন, ভারতীয় প্রেমভক্তি হৃদয়ে হইল তখন। সন্তুষ্টে গুরুর সঙ্গে প্রভু করেন নিত্য, দেখিয়া পরম আনন্দে সুখে গায় সব ভৃত্য। এই মত সর্বরাত্রি গুরুর সংহিত, নিত্য করিলেন বৈকুণ্ঠের অধিপতি। তাহলে দীক্ষা গ্রহণ করার পরে একদিন গুরুগৃহে মহাপ্রভু অবস্থান করেছিলেন সন্ন্যাস গ্রহণের পর। প্রভাত হইলে প্রভু বাহ্য প্রকাশিয়া চলিলেন গুরুর স্থানে বিদায় লইয়া। বললেন, আমি এখন বৃন্দাবনে যাব, আমাকে বিদায় দাও। গুরু বলেন, আমিও চলিব তোমার সঙ্গে, থাকিব তোমার সাথে সংকীর্তন রঙ্গে। কৃপা করি প্রভু সঙ্গে লইল তানে, অগ্রে গুরু করিয়া চলিলা প্রভু বৃন্দাবনে। তখন কেশব ভারতী বললেন, তুমি যখন বৃন্দাবনে যাচ্ছ তাহলে চলো, আমিও তোমার সঙ্গে বৃন্দাবনে যাব। তোমার মুখে হরিনাম সংকীর্তন শ্রবণ করে করে যাব। বললেন, ঠিক আছে, তাহলে চলুন গুরুদেব। গুরুদেব সামনে সামনে যাচ্ছেন আগে আগে, আর মহাপ্রভু পিছনে পিছনে যাচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে মহাপ্রভু চন্দ্রশেখরকে বলিলেন, তুমি আমাদের সঙ্গে বৃন্দাবনে যেও না, তুমি এখন নবদ্বীপে যাও। নবদ্বীপে গিয়ে আমি যে সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যাচ্ছি, এই কথাটা সবাইকে জানিয়ে দিও। যে সমস্ত বৈষ্ণবগণ প্রতিদিন সকালে গঙ্গা স্নান করে এসে আমাকে দর্শন করতেন, প্রণাম করতেন, তাদেরকেও বলো যে আমি গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবন দর্শন করার পর আমি নবদ্বীপে আসবো একবার, জন্মভূমি জননীকে দর্শন করার জন্য। এই বলে তাদেরকে সান্ত্বনা দিল। মহাপ্রভু এই বলে চন্দ্রশেখরকে নবদ্বীপের দিকে পাঠিয়ে দিলেন, আর মহাপ্রভু রওনা হলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সবার হোক কৃষ্ণ চন্দ্র ধন প্রাণ, সবে গৃহে গিয়া লহ কৃষ্ণ নাম। এইভাবে যারা যারা মহাপ্রভুর সঙ্গে ছিলেন সবাইকে বিদায় দিয়ে দিলেন। বর্ষণী সর্বলোকে কান্দে উচ্চস্বরে, পরবশ প্রায় সবে আইলেন ঘরে। মহাপ্রভু রওনা হলেন। চলতে চলতে তিনি রার দেশে উপস্থিত হলেন। রারে আসি গৌরচন্দ্র হইলা প্রবেশ, অদ্যপিও সেই ভাগ্যে ধন্য রার দেশ। মুকুন্দ গান করিতেছেন আর প্রভু নৃত্য করেন, কীর্তন করেন। পরে রওনা হতে হতে পশ্চিম দিকে তিনি অগ্রসর হচ্ছেন। জানা যায় যে রার দেশে মহাপ্রভু 3 দিন ভ্রমণ করেছিলেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 3য় পরিচ্ছেদে লেখা আছে। প্রভু রার দেশে বক্রেশ্বর পণ্ডিতদের সঙ্গে নির্জন বনের মধ্যে বসে যে কি কথা বলেছিলেন সেটাও জানা যায় না। যাই হোক, তথায় নিত্য গীত আদি কীর্তন করেছিলেন। নিত্যানন্দ প্রভুকে তখন আজ্ঞা দিলেন, যাও, তুমিও নবদ্বীপে চলে যাও। নিত্যানন্দ প্রভু বললেন, আপনি তো চন্দ্রশেখরকে পাঠিয়েছেন, আমি আর যাব কেন? না, তুমি এখন আমার সঙ্গে বৃন্দাবন যাওয়া উচিত নয়, তুমি নবদ্বীপে চলে যাও, আমি একা বৃন্দাবনে যাব। শচী মাতাকে আমার প্রণাম জানাইও।
এই বলে মহাপ্রভু রওনা হয়েছেন ভাবাবিষ্ট হয়ে। নিত্যানন্দ প্রভু তখন কি করলেন, তিনি অন্য রাস্তা দিয়ে অগ্রসর হলেন। হয়ে দেখলেন বেশ কিছু রাখালগণ সেখানে গোচারণ করতেছে। রাখালদেরকে বললেন যে এক সন্ন্যাসী প্রেমে মত্ত হয়ে আসবে, দেখবেন পাগলের মতন ছুটছে, বৃন্দাবনে যাবে। যদি তোমাদেরকে বলে বৃন্দাবন যাওয়ার রাস্তা কোন দিকে, তোমরা কিন্তু এই দিকে রাস্তা দেখাই দিও। নিত্যানন্দ প্রভু এইভাবে শিখিয়ে দিলেন। আর লোকদেরকে বললেন, নিত্যানন্দ প্রভু সঙ্গী সাথীদেরকে, তোমরা নবদ্বীপে গিয়ে বলো 2-3 দিনের মধ্যে আমি মহাপ্রভুকে শান্তিপুরে নিয়ে যাব, তিনাকে বৃন্দাবনে এখন পাঠাবো না, আমি শান্তিপুরে নিয়ে যাব। এইভাবে সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছে। প্রেমে বিবল হইয়া প্রভু বাহ্য না হিক্সমরে, বৃন্দাবন ভ্রমেতে রার দেশে 3 দিন ভ্রমে। তথা হইতে মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করিলেন। গোপ ও বালকগণ গোচারণ করতে দেখিলেন, হরি হরি বলি ডাকেন উচ্চ করি। তবে শিশুগণে পুছিলেন, শুনো শিশুগণ, কহ দেখি বৃন্দাবনে যাইবার কহ দেখি কোন পথে আমি যাইব বৃন্দাবন। শিশু সব গঙ্গার তীরে পদে দেখাইল। এই তো যমুনা নদী, এই নদীর পার ধরে হাঁটলে পরেই আপনি বৃন্দাবনে পৌঁছে যাবেন। শিশু সব গঙ্গার তীর পদে দেখাইল, সেই পথে ভাবাবেশে মহাপ্রভু গমন করিল। চলছেন মহাপ্রভু। গেরুয়া বসন অঙ্গেতে পরিধান, শঙ্কের কুণ্ডল পরি। যোগিনীর ভেষে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি। ভাবাবেশে আজ মহাপ্রভু চলছেন বৃন্দাবন এর উদ্দেশ্যে। মথুরা নগরে প্রতি ঘরে ঘরে খুঁজিব গোপিনী হয়ে। যদি কারু ঘরে মিলে গুণনিধি, বাঁধিব অঞ্চল দিয়ে। কত কি ভাবনা করছেন আর চলছেন। আপন বধুয়া বাঁধিয়া আনিব, আমি না ডরাইব কারে। যদি রাম কেউ তেজিব এ জিও, যদি রাখে কেউ তেজিব এ জিও। নারী বধ দিব তারে, কোন ভাবি মনে বাঁধিব কেমনে। সেই সামনাগরের হাতে, বাঁধিয়া কেমনে রাখিব পরাণে। তাই ভেবেছি চিত্তে। আজ রাধা ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে চলছেন। জ্ঞান দাস কহে মধুর বচনে, শোনো বিনোদিনী রাধা। মথুরা নগরে যেতে মানা করি, দারুণ কুলের বাধা। পুরো সুন্দর সুন্দর পদ রচনা করেছে। যাই হোক, মহাপ্রভু যমুনা মনে করে গঙ্গার তীর দিয়ে চলছেন। চলতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখে নিত্যানন্দ সেই গঙ্গার তীরে বসে আছে। মহাপ্রভু বলছেন, একই শ্রীপাদ, তুমি এখানে কোথার থেকে আসলে? তোমাকে তো আমি নবদ্বীপে যাওয়ার কথা বলে আমি আসলাম। শ্রীপাদ কহেন, তুমি একা নবদ্বীপে যাবে, বৃন্দাবনে যাবে কেন? আমিও তোমার সঙ্গে বৃন্দাবনে যাব, এই জন্য এখানে এসে বসে আছি। মহাপ্রভু বলছেন, তা কেমন করে হয়? তা কেমন করে হয়? আমি একা বৃন্দাবনে যাব ভেবেছিলাম, অতএব তুমি যাও, তুমি গিয়ে সবাইকে বলো যে আমি বৃন্দাবনের দিকে রওনা হয়েছি। তুমি যদি আমার সঙ্গে বৃন্দাবনে চলে যাও, তাহলে নবদ্বীপে কীর্তন করবে কে? এই নদিয়াবাসীকে উদ্ধার করবে কে?
ভক্তি শূন্য সর্বদেশ না জানে কীর্তন, কারো মুখে নাহি কৃষ্ণ নাম উচ্চারণ। এই জন্য তুমি থাকো। মহাপ্রভু চলতে চলতে বলছেন, আমি এখন কোন দেশে আসলাম যে দেশের লোক কেউ কৃষ্ণ নাম কীর্তন করে না? কেন কেন দেশে মই করিন পরাণ, না দেখি কারো মুখে কৃষ্ণ নাম। প্রভু বলে, হেন দেশ আসিলাম কেনে, কৃষ্ণ হেন নাম না শুনি বদনে। সুতরাং আমি এখানে থাকবো না, বৃন্দাবনে যাব। এত বলে মহাপ্রভু দিক পরিবর্তন করে আবার যাত্রা শুরু করে দিলেন। এইভাবে মহাপ্রভু বেশ কয়েকবারই দিক পরিবর্তন করে করে চলছিলেন, দিক পরিবর্তন করে করে চলছেন। প্রভু কহে, কত দূর আছে বৃন্দাবন? রাস্তায় লোক পারলে জিজ্ঞাসা করেন। তিহু কহি, এই দেখো যমুনা দর্শন। এত বলি আনিন্য তারে গঙ্গার সন্নিধানে, আবেশে হইলা গঙ্গারে যমুনা জ্ঞানে। ওহ ভাগ্য যমুনারে পাইন দর্শন। এত বলি মহাপ্রভু করেন স্তম্ভন। এত বলি নমস্কারী কইলা গঙ্গা স্নান। এক কপিন নাহি দ্বিতীয় পরিধান। সেই ভিজা কপিন নিয়েই তিনি এখন চলে যাবেন। এমন সময় অদ্বৈত আচার্য প্রভু নৌকা যুগে এসে উপস্থিত হয়েছেন। নতুন দূর কপিন বহির্বাস নিয়ে মহাপ্রভু বলছে, আরে শান্তিপুরের সীতানা, আপনি কেমন করে নৌকা বেয়ে এত দূর বৃন্দাবনে চলে আসলেন? এই তো আমরা বৃন্দাবনে এসেই গেছি, আর অল্প একটু বাকি আছে। আচার্য কহেন, তুমি যাও সেই, তুমি যেখানে থাকো সেখানেই তো বৃন্দাবন। আচার্য কহিন, তুমি যাহা তাহা বৃন্দাবন। মোর ভাগ্য গঙ্গা তীরে তোমার আগমন। মহাপ্রভু বলছে, গঙ্গার তীরে আমার আগমন? কিন্তু আমাকে তো সবাই বলছে এটা যমুনা। কিন্তু মিথ্যা কথা বললো লোকে, যমুনা যমুনা বলে আমাকে পাঠাইল। ঠিকই বলছে, কেউ মিথ্যা কথা বলে নেই। এই গঙ্গার পূর্ব দিকে যে ধারাটা, এটা গঙ্গার ধারা, আর পশ্চিম দিকে যে ধারাটা, এটা যমুনার ধারা। তো তুমি তো গঙ্গা নদীর পশ্চিম পাড় দিয়ে যাচ্ছ, তো এটা যমুনার ধারা, ঠিকই তো আছে, কেউ মিথ্যা কথা বলে নাই। প্রভু কহে, নিত্যানন্দ তুমি আমারে বঞ্চিলে, গঙ্গাকে আনিয়া মোরে যমুনা কহিলে। অদ্বৈত আচার্য বলছেন, প্রভু 3 দিন হয়ে গেছে সন্ন্যাস গ্রহণ করে আপনি রাঢ় দেশে ভ্রমণ করছেন, এক মুষ্টি অন্ন গ্রহণ করেন নাই। অতএব চলেন, এক মুষ্টি অন্ন আপনি আমার গৃহে গ্রহণ করবেন। এক মুষ্টি অন্নময়ী করেছি পাক, শুকারুকা ব্যঞ্জন কইন, শস্য সুর্প আর শাক। এত বলি নৌকায় চড়াইয়া নিলা নিজ ঘর, পাদপক্ষালীনা কহিলায় আনন্দ অত্তর। অদ্বৈত প্রভু নিয়ে গেলেন শান্তিপুরে মহাপ্রভুকে। সীতা ঠাকুরানী রন্ধন করলেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হলো। তারপর আচমন অন্তে আরতি দিলেন, ঠাকুর শয়ন দেওয়া হলো। এবার মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু 3 জন একসঙ্গে প্রসাদ পথে বসলেন। 3 প্রভু এক ঠাই বসেছেন আজকে প্রসাদ পেতে। প্রভু কহিলেন, সন্ন্যাসীর ভক্ষ নহে এত উপকরণ, ইহা খাইলে কইছে হবে ইন্দ্রিয় বারণ। আগে আমি গৃহস্থ ছিলাম, তাই 56 ভোগ 36 বছর রান্না করেছ, সবই প্রসাদ পেয়েছি। কিন্তু এখন আমি এত শাকসবজি ব্যঞ্জন গ্রহণ করব না, কারণ এখন আমি সন্ন্যাসী। সন্ন্যাসীর ভোগ্যদ্রব্য এত উপকরণ নয়, ইহা খাইলে তার ইন্দ্রিয় বারণ হইবে না।
আচার্য কহেন ছাড়ো তুমি, আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি, আমি জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি। মহাপ্রভু বলছেন এত অন্ন খাই নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচিষ্ট রাখিতে। আরে এত এত অন্ন দিচ্ছ কেন, আমি খেতে পারবো না। ভক্তরা বলছে আমরা তো আছি, পরে আমরা পেয়ে নিব। মহাপ্রভু বলছেন আমি এখন আর সেই গৃহস্থ বৈষ্ণব নয়, আমি এখন সন্ন্যাসী। সন্ন্যাসীর ধর্ম নহে উচিষ্ট রাখিতে, সন্ন্যাসী উচিষ্ট রেখে যাবে না, যতটা পেটে ধরবে ততটাই পাতে নিয়ে ভোজন করবে, উচিষ্ট রাখা নিষিদ্ধ। এইভাবে অনেক তত্ত্বকথায় আলোচনা হলো। অদ্বৈত প্রভু তখন নিত্যানন্দ প্রভুকে বলছেন আমি মহাপ্রভুকে শয়ন করাচ্ছি, বিশ্রামের ব্যবস্থা করতেছি, আর তুমি এই সুযোগে নবদ্বীপে যাও, সচিমাকে নিয়ে আসো, সব ভক্তদেরকে বলো সন্ধ্যার সময় শান্তি করে আমার গৃহেতে পাঠ কীর্তন নৃত্য গীত উৎসব হইবে। এদিকে নিত্যানন্দ প্রভু গিয়ে উপস্থিত হলেন নবদ্বীপে। সচিমাকে সব কিছু নিবেদন করলেন। সচিমা তখন শান্তিপুরে আসার জন্য প্রস্তুত হলেন। বিষ্ণুপ্রিয়া দেবীও তখন প্রস্তুত হয়েছেন। নিত্যানন্দ প্রভু বললেন বিষ্ণুপ্রিয়া দেবী যেতে পারবে না, তার যাওয়ার অনুমতি নেই। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস গ্রহণের পর স্ত্রী মুখ দর্শন করা নিষেধ আছে। এই কথা শুনে সচিমা বড় দুঃখ পেলেন হৃদয়ে, তিনিও বসে গেলেন যে বৌমা যখন যাবে না তখন আমিও যাব না। তখন বিষ্ণুপ্রিয়া বলছে রমা আপনি যান, আপনি না গেলে আপনার ছেলে বড় দুঃখ পাবে, আপনি যান। আমি চাই না যে না সন্ন্যাস ধর্ম নষ্ট হোক, আমার যখন যাওয়া নিষেধ তাহলে আমি আর যাচ্ছি না, ঘরে আছি, আপনি যান। এই বলে দিলেন অনুমতি। সচিবা নিত্যানন্দ প্রভুর সঙ্গে শান্তিপুরে এসে উপস্থিত হলেন। মহাপ্রভু কীর্তন করতেছেন, এক প্রহর ব্যাপী নৃত্য করতেছেন, কবু হর্ষ কবু বিষাদ ভাবেতে আছেন। 3 দিন উপবাস করিয়া ভোজন উদ্দণ্ড নিত্য প্রভুর হইল পরিশ্রম। 3 দিন উপবাসের পরে এসে ভোজন করছেন, আর ভোজন করার পর আবার নিত্য গীত, এতে মহাপ্রভুর অনেক পরিশ্রম হয়ে গেল। তাই কীর্তনিয়ার শ্রম দেখিয়া প্রভু নিজেও কীর্তন বিশ্রাম দিলেন। সেই সময়ে দিগম্বর শিশুরূপে অদ্বৈত তনয় নাম শ্রী অচ্যুতানন্দ মহাজ্যোতির্ময় আসিয়া পড়িল গৌরচন্দ্রের পদতলে, ধূলি সহিত প্রভু লইলেন তারে কোলে। প্রভু বলে অচ্যুত আচার্য মোর পিতা, সেই সম্বন্ধে তুমি হও মোর ভ্রাতা। অচ্যুত বলে তুমি দৈব জীব সখা, সবেকে তোমার বাপ নাহি তার লেখা। তুমি তো পরম ব্রহ্ম সনাতন ভগবান, তোমার আবার কে পিতা আর কে মাতা, তোমার তো পিতা মাতা কেউ। এদিকে সচিমা এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু তিনাকে দণ্ডবত প্রণাম আদি করলেন। তারপর মহাপ্রভুর সঙ্গে অনেক বাক্য আলাপ হল। কাঁদিয়া কহেন শচী বাচারে নিমাই, বিশ্বরূপ সমনা করিও নিষ্ঠুরাই। সন্ন্যাসী হইয়া পুনর না দিল দর্শন, তুমি তৈছে কইলে মোর হইবে মরণ। তখন মহাপ্রভু বললেন মা তুমি যাহা কহ আমি তাহা করিব পালন।
তুমি যাহা কহ আমি তাহাই করিব, তুমি যেই আজ্ঞা কর সেই সে করিব। যদ্যপিও সহসা আমি করিছি সন্ন্যাস, তথাপিও তোমা সব হইতে নাহিক উদাস। তোমা সব না চারিয়া যাবৎ আমি জীব, মাতা তাবৎ আমি চাইতে নারিব। কিন্তু সন্ন্যাসী ধর্ম নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্ম স্থানে থাকবে কুটুম্ব লইয়া। সব দিকে বিচার করতে হবে। সন্ন্যাসীর এটা ধর্ম নয়। সন্ন্যাস গ্রহণ করার পরও তিনি আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব নিয়ে নিজের জন্মস্থানে থাকবেন, এটা নিষেধ আছে। সুতরাং আমাকে এমন একটি স্থানে থাকার অনুমতি দাও, যেখানে থাকলে পরে আমার দুই কুল রক্ষা হয়, অর্থাৎ সন্ন্যাস ধর্ম রক্ষা হয় আর মায়ের আদেশ পালনটাও রক্ষা হয়ে থাকে। সচিমাতা অনেক চিন্তাধারা করে একটা সিদ্ধান্ত স্থির করলেন। শচী বলেন, এক যুক্তি মোর মনে লয়, নীলাচলে রহ যদি দুই কার্য হয়। তাই শচী দেবী বললেন, হে পুত্র, তুমি নীলাচলে থাকো, তাহলে দুই কার্য সাধিত হইবে। প্রতি বৎসর লোকজন যাইবে জগন্নাথপুরীতে, তোমার সংবাদে নিয়ে আসবে, আমাদের সংবাদ তোমার কাছে দিবে, অর্থাৎ তুমি নীলাচলে থাকো। নীলাচল নবদ্বীপ যেন দুই ঘর, লোক গতাগতি সর্বদা করে নিরন্তর। তিহ যদি ইহা রহে তবে মোর শোক, তার নিন্দা হয় যদি তবে মোর দুঃখ। ছেলে নবদ্বীপে থাকলে যদি নিন্দা হয় তাহলে আমারই দুঃখ। তাই ছেলে নীলাচলে থাকো। নীলাচল আর নবদ্বীপ হলো আমাদের দুটি ঘর। আপন দুঃখ সুখ তাহা নাহি গণি, তার সেই সুখ তাহা নিজ সুখ পরিমাণে। শচীদেবী বলছেন, আমার সুখ আমি চাই না, আমার ছেলে যদি সুখে থাকে তাহলেই আমার সুখ। শনি ভক্তগণ তারে করিলা স্তুতি স্তম্ভন, বেদ আজ্ঞা জয়িছে মাতা তোমার বচন। এই তো মহাপ্রভু মাতৃজ্ঞা শিরে করে নিলেন। সেই দিনে বিশ্রাম করলেন। তারপরের দিন শচীদেবী স্বয়ং স্বহস্তে রন্ধন করলেন। ভগবানের ভোগ হলো। আরতি অন্তে মহাপ্রভু বসলেন, প্রসাদ ভোজন করলেন। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 10 দিন প্রভু শান্তিপুরে ছিলেন। ওই সময়ে সপ্তগ্রামের জমিদার গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস এসেছিলেন মহাপ্রভুর সঙ্গে দর্শন করার জন্য, সাক্ষাৎ করার জন্য। তিনিও মহাপ্রভুর সঙ্গে 7 দিন হরিকথা প্রসঙ্গে ছিলেন। শান্তিপুরে করে প্রভু আনন্দিত মনে এই মতো 10 দিন ভোজন কীর্তনে। অতঃপর মহাপ্রভু নীলাচল ধাম দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। নবদ্বীপবাসী আদি যত ভক্তগণ সবার সম্মত করি বলিলা বচন, তোমরা সব লোক মোর পরম বান্ধব, এই ভিক্ষা মাগো মোরে দেহ। তোমরা সব ঘরে যাইয়া কর সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ আরাধন। আজ্ঞা দেহ নীলাচলে করিতে গমন, মধ্যে মধ্যে আসিয়া তোমাদেরকে করিব দর্শন। এই মতো নানা রূপে সভারে প্রভু দিয়া চলিলেন। প্রভু দক্ষিণমুখী হইয়া মহাপ্রভু রওনা হলেন এবার নীলাচলের দিকে। এই তো সংক্ষেপে কহিলাম মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের কথা।
তাই আমরা আজকের মতন ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম দিচ্ছি।